আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম পেন্সিল টুল, পাথ ব্রাশ টুল এবং নাইফ টুল নিয়ে। আজকের পর্বে আমরা আলোচনা করব স্ট্রোক ওয়েট টুল, ফিল টুল এবং ট্রান্সপারেন্সি টুল নিয়ে। সো আজকের পর্বে এই তিনটি টুলের সাবমেনু, প্রিসেটগুলো কী কী, এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। স্ট্রোক ওয়েট টুল নিয়ে আমরা প্রথমে কথাবার্তা বলতে চাই। সো আমরা এখান থেকে পাথ ব্রাশ টুল ইউজ করে একটা স্ট্রোক নেই, র্যান্ডমলি আমরা যেরকম স্ট্রোক নিতে চাই। সো এরকম একটা স্ট্রোক লাইন আমরা আঁকার চেষ্টা করলাম। এখন যদি আমরা স্ট্রোক ওয়েট টুলটাকে সিলেক্ট করি, দেখেন এইখানে অনেকগুলো সাব মেনু চলে আসছে। সো এখানে এটা হচ্ছে লক, আপনার যে স্ট্রোকের যে ওয়েট সেটা লক করার, আর এটা হচ্ছে আনলক বোঝায়। সো লক পয়েন্ট অর্ডারিং, আপনি এই লকের যে পয়েন্টগুলো সেগুলো কোন দিকে অর্ডার করতে চান, কোন দিকে নিতে চান। সো আমরা এটাকে একটু জুম করি। আমি যদি এখানে ক্লিক করে যদি এভাবে টান দিই, এই পোর্শনটুকু দেখেন এইভাবে মোটা হয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে। আমি যদি এইভাবে উপর দিকে নিচ্ছি তখন সেটা চিকন হচ্ছে, আমি যখন এইভাবে টানছি তখন সেই পোর্শনটুকু কিন্তু মোটা হয়ে যাচ্ছে। দ্যাটস গুড। আমি নির্দিষ্ট পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারতেছি। ধরেন আমি এই পয়েন্টটুকু অ্যাড করতে চাই, এখন এই পয়েন্টটাকে আমি এইভাবে ধরে ছোটো বড়ো করতে চাই, অথবা আমি এটার পোর্শনটুকু এইভাবে টেনে আমি নিজের মতো করে কাস্টমাইজ করতে চাই, সেটাও কিন্তু এখান থেকে সম্ভব। সো দ্যাটস গুড, অ্যামেজিং। আমি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে অ্যাড করি, তাহলে এই অ্যাঙ্কর পয়েন্টের পোর্শনের পরে কিন্তু এটা কাজ করতেছে না। সো আপনি অ্যাঙ্কর পয়েন্ট এখানে অ্যাড করেন, এটার পরে আর এইটা আর কাজ করবে না। দ্যাটস গুড, এই পর্যন্ত যাচ্ছে, কিন্তু এর পরের পোর্শনে এটার কোনো ভাইব কিন্তু যাচ্ছে না। আর যদি ক্রস করেন তখন কিন্তু যাচ্ছে। ঠিক আছে। সো আপনি নির্দিষ্ট যে পয়েন্টটুকুকেই ওয়েটটাকে চিকন মোটা করতে চান, ধরেন আমি এটাকে অ্যাড করলাম। সো আপনি এটাকে যখন টানবেন এই পোর্শনের মধ্যেই কিন্তু এটা কাস্টমাইজ হবে। আপনি যখন এটাকে ক্রস করে যাবেন তখন আসলে অন্য পোর্শনে যাবে। আর যদি মনে হয় যে এটাকে আপনি চেঞ্জ করতে চান না, যেভাবে আছে সেভাবে থাকতে, তাহলে আপনি কন্ট্রোল জেড দিলে সেটা ব্যাকে চলে যাবে। সো এখন আমরা দেখব ফিল টুল কীভাবে কাজ করে। সো আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিই। আচ্ছা, স্ট্রোক চলে এসছে, আমরা স্ট্রোকটাকে অফ করে দিই, এখান থেকে নান করে দিই, এখান থেকে আমরা একটা ফিল কালার দিয়ে দিই। দ্যাটস গুড। আচ্ছা, এখন আমরা চলে আসব এখানকার ফিল টুলে। ফিল টুলে আসলে কি হচ্ছে, ফিল টুলের সাথে আরেকটা টুল আছে, সেটা নিয়ে আমরা পরে কথা বলছি। সো ফিল টুলে আসলে কি হচ্ছে, এখানে আপনি কালারটাকে কাস্টমাইজ করতে পারবেন। সো এখান থেকে আপনি এটাকে যদি এইভাবে দেখেন, আমি যখন একটু জুম করি, এই মাউসটাকে হোভার করতেছে, তখন দেখেন এটার পিছনে একটা ব্রাশ বা কালার দেওয়ার মতো একটা ব্যাপার স্যাপার কিন্তু এখানে আছে। সো আমি এখান থেকে টান দিচ্ছি এইভাবে, এখান থেকে ইজিলি কিন্তু একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে যাচ্ছে। খুবই অ্যামেজিং। যে পোর্শন থেকে আপনি টানতে চান, এদিক থেকে, এদিক থেকে, এদিক থেকে, কিংবা এখান থেকে, এইভাবে আপনি নিজের মতো কিন্তু এটাকে কাস্টমাইজ করতে পারতেছেন। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে যে এটা কি ফিল থাকবে নাকি স্ট্রোক থাকবে। আপনি চাইলে স্ট্রোকের মধ্যেও কিন্তু এটা করতে পারবেন। সো এখানে টাইপের মধ্যে আপনি দেখেন এটা একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট, আপনারা জানেন। সো আপনি এটাকে লিনিয়ারে রাখবেন নাকি রেডিয়ালে নিয়ে যাবেন। ধরুন আমি যদি রেডিয়ালে দিই, তাহলে এই যে এরকম রেডিয়ালে চলে আসবে। ধরুন মাঝখানে পোর্শন থেকে যদি আমরা নিয়ে আসি, এরকম। দ্যাটস গুড। সো এখান থেকে আপনি টাইপগুলো সিলেক্ট করতে পারবেন। ধরুন ম্যাশ করবেন, তাহলে আপনি ম্যাশ করতে পারবেন, এই যে এরকম। এখানে একটা ম্যাশ করলেন, এইখানে একটা ম্যাশ করলেন। সো আপনি এখান থেকে চাইলে কিন্তু নিজের মতো ম্যাশটাকেও মুভ করতে পারবেন, এইভাবে যে কোনো পোর্শন আপনি কিন্তু এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাশ টুল, যেটা আমরা ইলাস্ট্রেটর দেখেছিলাম সেরকমই আসলে। সো আমি এটাকে ম্যাশ না দিয়ে লিনিয়ারে রাখি অন্যান্য পোর্শনগুলো বোঝার জন্য। সো এখান থেকে আপনি চাইলে কিন্তু কালার কাস্টমাইজ কিন্তু করতে পারবেন। ধরেন এটা ক্লিক করলে কালার কাস্টমাইজ করা যাবে, এখানে কালার অ্যাড করতে পারবেন আপনি নিজের মতো। এখান থেকে কালার ডিরেক্টলি চেঞ্জ করা যাবে। আবার যদি আমরা টান দিই, দ্যাটস গুড। এটা খুবই ইজি এবং হ্যান্ডি বলা যেতে পারে। সো এখানে একটা অপশন আছে রোটেট, আপনি যদি ম্যানুয়ালি না করতে চান, এখানে দিলে এটা এই পোর্শনে রোট হবে। আর এখানে হচ্ছে আপনার এটাকে রিভার্স করতে পারবেন, একই কাজ করে। ধরুন আমি যদি রিভার্সে ক্লিক করি, তাহলে এটা এই পোর্শনে চলে যাবে। সো খুবই ইজি এই ফিল টুলটা। আপনার গ্রেডিয়েন্ট বলেন, লিনিয়ার বলেন, আর রেডিয়াল বলেন, যে কোনো পোর্শনে আপনি এটাকে ইউজ করতে পারবেন। এখান থেকে চাইলে ডিরেক্টলি আপনি কিন্তু কালারটাকেও চেঞ্জ করতে পারতেছেন। সো খুবই হ্যান্ডি। সো এখন আমরা দেখব যে ট্রান্সপারেন্সি টুল কীভাবে কাজ করে। সো আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিই, রেক্ট্যাঙ্গুলার শেপ নিই, এটাকে আমরা সলিড কালার দিয়ে দিই। দ্যাটস গুড। আচ্ছা, এখান থেকে কালারটা আমরা ব্লু করে দিই, এখান থেকে আমরা
ব্লু কালার দেওয়ার পরে এখন আমরা দেখি যে ট্রান্সপারেন্সি টুলটা আসলে কীভাবে কাজ করে। সো ট্রান্সপারেন্সি মিনস হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট দেওয়ার ক্ষেত্রে যে ট্রান্সপারেন্সিটা ইউজ করতাম আমরা ফটোশপের ক্ষেত্রে বা ইলাস্ট্রেটরের ক্ষেত্রে, সেই ধরনের কাজটাই মূলত এখানে করা যেতে পারে। সো আমরা এটাকে যদি এভাবে টানি, দেখেন এই পোর্শনটুকু কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এটা যে কোনো কালারের সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি এইভাবে চাইলে এটাকে মুভ করতে পারবেন, তাহলে এই পোর্শনের অংশটুকু নেমে আসবে। আপনি এইভাবে মুভ করলে এইভাবেও মুভ করা যাবে। সো আপনি এটাকে ফ্রি হ্যান্ডে এইভাবে মুভ করতে পারবেন। এটাকে আপনি চাইলে আগের মতো এখান থেকে রুট করতে পারবেন, মানে রোটেট করতে পারবেন। এখান থেকে চাইলে এটাকে রিভার্সও করতে পারবেন। সো খুবই হ্যান্ডি। আর এখান থেকে আপনি চাইলে এটাকে পোর্শনটুকুকে বাড়াতে কমাতে পারবেন। এই পোর্শনটুকু আসলে কীরকম হবে, কতটা মিক্সেবল হবে। এখান থেকে দিলে এটা খুব মিক্সেবল হচ্ছে না, এখান থেকে দিলে এরকম হচ্ছে। সো আপনি এখান থেকে চাইলে নিজের মতো করে কিন্তু কাস্টমাইজ এটা ইজিলি করতে পারবেন। এটাকে আপনি যদি এভাবে টেনে ধরেন এরকমভাবে, তাহলে এটা খুব দ্রুত মিক্স হবে। দ্যাটস গুড। এটাকে যদি এইভাবে দেন, দেখেন এই পোর্শনে একটা খুব মিক্স হয় না। আপনি যখন এটাকে এইভাবে টেনে ধরছেন গ্রেডিয়েন্টে, তখন কিন্তু গ্রেডিয়েন্টটা খুব ভালো একটা রেজাল্ট দিচ্ছে। সো দ্যাটস গুড। এটা অন কাইন্ড অফ সেই গ্রেডিয়েন্টের মতোই, ফটোশপ ইলাস্ট্রেটরের মতোই। সো দ্যাটস ইট। দেখা হবে আগামী ভিডিওতে এবং অন্য টুল নিয়ে কথাবার্তা হবে। ধন্যবাদ সবাইকে।